কিয়ামত পর্যন্ত ফেরাউনের মতো স্বৈরাচার পৃথিবীতে আর আসবে না, যার বাহিনী সমতুল্য বাহিনী পৃথিবীতে আর হবেও না। আল্লাহ তারপরেও বলছে তার আমি পতন ঘটিয়েছি সামান্য কিছু দিয়ে। সুবহানাল্লাহ বলেন, বড় কিছু দিয়ে না। যখন সে মনে করলো আমার উপরে আর কেউ নাই, ধর মূসাকে, চলে গেলেন, রওনা দিলেন। আপনারা সবাই জানেন, শুধুমাত্র অনুধাবন করার জন্য বলছি। যখন মূসা আলাইহিস সালাম লোহিত সাগরের কিনারায় পৌঁছালেন, এই অবস্থায় যে দেখেন সাগরে আর পানি, ওদিকে যাওয়ার উপায় নাই, পিছনে ফেরাউন। মূসা আলাইহিস সালাম এবার তার সঙ্গীরা জিজ্ঞেস করছে, মূসা কি করবা? তার উম্মতেরা জিজ্ঞেস করছে। মূসা আলাইহিস সালাম ডেকে বলছেন যে আমার আল্লাহ আমাকে পথ দেখায় দেবে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো ওই সময় নবী মূসা আলাইহিস সালাম আর তার ভাই ছাড়া আর কেউ সাথে ছিল? হারুন আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম। তখন আল্লাহকে মূসা আলাইহিস সালাম ডেকে বললেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমাকে সাহায্য করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাতেটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, লাঠি। এই যে প্রশ্নটা করলেন আল্লাহ কি জানে না হাতে কি? এই প্রশ্ন করার কারণ কি? আল্লাহ তার কুদরতগুলোকে এভাবেই জানিয়ে দেন। আল্লাহ এগুলো ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামে একটা মানুষ জান্নাতে যাচ্ছে, এরপরে যে আমরা যখন মসজিদে আসছি, সিজদা দিলে ফেরেশতাকে আল্লাহ প্রশ্ন করে ওরা করছেটা কি? তখন আল্লাহকে ফেরেশতারা ডেকে বলবেন, আল্লাহ তুমি কি জানো না কি করছে? তখন আল্লাহ ডেকে বলেন, ফেরেশতা আমি জানি, তারপরও তোমার মুখ থেকে শুনতে বা তোমাদের মুখ থেকে শুনতে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা ডেকে বলেছিল মানুষকে পাঠালে এরা মারামারি হানাহানি কাটাকাটি ছাড়া কিছু বুঝবে না, এই জন্য আল্লাহ প্রশ্ন করে তাদের। তো মূসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি। কয়েকটা বর্ণনা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাঠি ফেলে দাও অথবা আঘাত করো। তো ফেলে দিলে তো পড়েই গেল। অধিকাংশ মত হলো লাঠি দিয়ে তিনি আঘাত করলেন। আঘাত করলে লাঠিকে হাতে থাকে না পড়ে যায়? হাতেই থাকে এবং শক্তভাবে থাকে। লাঠি ফেলে দেয়া কোনো লাঠিয়ালের কাজ না। তখন তিনি লাঠি দিয়ে আঘাত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াময়, চিন্তা করেন। মূসা আলাইহিস সালামের ওই কওমের মধ্যে ছিল 12টা কওম। সুবহানাল্লাহ বলেন। 12টা গোষ্ঠীর লোক। আল্লাহ একটা রাস্তা দিলে পার হওয়া সম্ভব ছিল কি ছিল না? আল্লাহ ওইটা করে নাই। আল্লাহ একসাথে 12টা কওমের জন্য 12টা রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ জোর বললাম না। 12টা রাস্তা করে দিলেন। 12টা রাস্তা পেয়ে মূসা আলাইহিস সালাম তার সঙ্গীর সাথে নিয়ে গেলেন যখন মাঝখানে, ফেরাউন তখন কিনারায়। ফেরাউন মনে করলো আমার বাপের তৈরি রাস্তা, আমার বাপের তৈরি রাস্তা, খেয়াল নাই যে রাস্তা ভেঙে পড়তে পারে। তো মূসা আলাইহিস সালাম যখন ওই কিনারায় চলে গেলেন, ফেরাউন তখন লোহিত সাগরের এই কিনারা থেকে মাঝখান পর্যন্ত তিনি হেঁটে যাচ্ছে না, বরং সে লাট সাহেবের মতো করে ঘোড়ার পিঠ বা উটের পিঠে যাচ্ছেন। ঘোড়ার পিঠে। তো ঘোড়ার পিঠে যখন যাচ্ছে মনে করলো আমার বাপের তৈরি রাস্তা, সমস্যা তো নাই। কিন্তু রাস্তাটা তৈরি করছে মূলত কে? ফেরাউন পার হওয়ার জন্য নাকি? মূসা আলাইহিস সালাম যাতে পার হতে পারে। ফেরাউন যখন মাঝখানে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন এবার আস্তে করে একটা বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, সাথে সাথে ধ্বংস হয়ে গেল। ফেরাউন ওখানে সুবানি খাইতে লাগলো। একটা অবস্থায় তিনি বলে উঠলেন যে আমি মূসা এবং হারুন আলাইহিস সালামের আল্লাহর উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার বললেন যে আমি আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। এরপরও যখন কাজ হয় না, তখন সে পড়তে গিয়েছিল লা ইলাহা, পড়তে গিয়েছিল। ওই অবস্থায় ফেরেশতারা ওই সমুদ্রের এই কাদা তুলে দিছে মুখে মেরে দিছে। কারণ কাফের সারা জীবন বেঈমান যদি কেউ থাকে, বেঈমান মৃত্যুর আগে তার ঈমান কবুল হয় না, মৃত্যুর আগে তার তওবা কবুল হয় না। কার? বেঈমানের। মৃত্যুর আগে তার তওবা কবুল হয় না। যে বেঈমান কাফের ঈমান আনে নাই, মৃত্যুর আগে যদি সে মনে করে আমি তওবা করবো, আল্লাহ এটা করবেন না। এই জন্য শয়তান ইবলিসের তওবা আল্লাহ কবুল করবে না, কিন্তু তার আশা আছে করবে। এই জন্য সারা জীবন এই শয়তানি করে বেড়ায়। কিন্তু ঈমানদার ব্যক্তি মৃত্যুর আগে আল্লাহ তাকে কাফেরও বানাবেন না। সুবহানাল্লাহ বলেন। বরং মৃত্যুর আগে আল্লাহর কাছে যদি সে জান্নাত চায়, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কারণ আপনি যদি ঈমানদার না হন তাহলে পাবেন না। তো এই জন্য মূসা আলাইহিস সালাম চলে গেলেন, ফেরাউন ডুবে গেলেন। সেই ফেরাউনের লাশ এখন আছে না নাই? আছে না? এরপরও মানুষ কেন খারাপ হয় এটা আমার মাথায় ধরে না। ফেরাউনের লাশ এখনো আছে, আল্লাহ রেখে দিয়েছেন, তারপরও মানুষ খারাপের দিকে ঝুঁকে যাচ্ছে। তবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের ফেরাউনের চরিত্র নাই, আল্লাহ যেন মূসা আলাইহিস সালামের চরিত্র আমাদের গ্রহণ করার সুযোগ করে দেয়। বলেন আমিন।